আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিখিত পরীক্ষার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা প্রথম পর্বে যা দেখিয়েছি তা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। তো আমরা ওটা দেখে নেব। দ্বিতীয় পর্বের ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমরা হাজির হয়েছি, যা এটা যদি আমরা ধাপে ধাপে দেখে যাই, এই অনুযায়ী পড়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আমরা যে কোনো লিখিত পরীক্ষায় টিকতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথমে সেখানে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদে যদি আসে এখানে ষষ্ঠ ষষ্ঠ এখানে হবে শস যোগ থ, হ্যাসন্ত আছে, শস যোগ থ। এরপরে যদি আসি যে মনোযোগ, মনোযোগ হবে মনো বিসর্গ যোগ যোগ, এখানে বিসর্গ হবে। এরপরে যদি আসি যে উত্থান, উত্থানে হবে উত যোগ স্থান, উত যোগ স্থান। ওকে, এরপর নেক্সট ব্যাকরণ, ব্যাকরণ হবে বি যোগ আ যোগ রুট ক্রি যোগ অন, এটা হবে টোটাল ব্যাকরণ। ব্যাকরণটা আমরা এভাবে শিখে নেব। ওকে, এরপরে যদি আসি যে প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন হবে প্রতিযোগ আবর্তন, প্রতিযোগ আবর্তন। ওকে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কথাটি কে বলেছেন? এটা বলেছে ঈশ্বর পাটনি, ঈশ্বর পাটনি বলেছেন। আচ্ছা, বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক, প্রবর্তক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চর্যাপদ কোন ছন্দে লেখা? এটা হবে মাত্রাবৃত্ত, মাত্রাবৃত্ত। কাজী নজরুল ইসলাম বা ইসলামের সম্পাদিত পত্রিকার নাম কি? এটা হলো ধূমকেতু, ধূমকেতু। ওকে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। সেকেন্ড, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় আসে যে নদীমাতৃক, নদীমাতৃক, নদী মাতা যার, এটা হবে বহুব্রীহি, বহুব্রীহি, যার থাকলে বহুব্রীহি। মন মাঝি, মন রূপ মাঝি, রূপ থাকলে রূপক কর্মধার হয়, রূপক কর্মধার হয়। বই পড়া, বইকে পড়া, এখানে বইকে পড়া হবে দ্বিতীয়া তৎপুরুষ। আচ্ছা, এরপর অর্থসহ বাক্য রচনা করুন। অর্থসহ বাক্য রচনা হলো যে কাজীর বিচার, কাজীর বিচার হলো গোজামিল দিয়ে বিচার, গোজামিল দিয়ে বিচার। আচ্ছা, কলির সন্ধ্যা, এটা হবে দুর্দিনের সূত্রপাত, দুর্দিনের সূত্রপাত, কলির সন্ধ্যা দুর্দিনের সূত্রপাত। গাছ পাথার, এটা প্রায়ই আসে, গাছ পাথার হিসাব নিকাশ, হিসাব নিকাশ। এরপর যদি আমরা আসি যে শুদ্ধিকরণে, শুদ্ধিকরণে যদি আসি যে বিভীষিকা, বিভীষিকাটা মূলত এখানে বয় দিগিকার, কিন্তু ওই পাশে মধ্যাহ্নের শয় ঋষিকার হবে, দিগিকার নয়, ঋষিকার। এটা হলো বিভীষিকা। এরপর মাননীয়াসু, মাননীয়াসু মধ্যাহ্ন শয় সুকার নয়, এখানে দন্তার শয় রুস্কার হবে মাননীয়া আসু। এরপর খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় মুমূর্ষু, মুমূর্ষুটা মূলত এখানে দুই পাশে দন্তা রুসুকার হবে, দুই পাশে রুসুকার আর মাঝখানে হবে দুকার, আর লাস্টে রেপ, এটা আমরা মনে রাখবো এইভাবে মুমূর্ষু। প্রতিযোগিতা, 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 এখানে তয় ঋষিকার, সবটাতেই ঋষিকার হবে, প্রতিযোগিতা। ওকে, এরপর সমীচীন, সমীচীনের সবটাতেই দিগিকার, ময়ের দিগিকার, চয় দিগিকার, সমীচীন। ওকে, এরপর আমরা একটা অনুচ্ছেদে আসি। অনুচ্ছেদটা হলো যে প্রবাসী আয়, শিরোনামে একটি অনুচ্ছেদ লিখুন। এই অনুচ্ছেদটা আমরা দেখে নেব, তাও আমি একটু দেখাচ্ছি, স্কিপ করে আপনারা দেখে নেবেন। এখানে প্রবাসী আয় থেকে নিয়ে রাখতে পারে, এটা আমরা দেখে নেবেন, অনুচ্ছেদটা আমরা দেখে নেব। ওকে, এরপরে আমরা চলে আসব ইংরেজি অংশে। ইংরেজি অংশে দেখাচ্ছে এখানে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যেমন টম চেস্ট চেরি, এখানে হবে অ্যারাউন্ড, এখানে অ্যারাউন্ড দ্য ট্রি, অ্যারাউন্ড দ্য ট্রি। করিম মুভড দ্য চেয়ার ইন দ্য ডার্ক, ইন দ্য ডার্ক। আচ্ছা, এরপর নেক্সট ওয়াটার ইজ কামিং, ওয়াটার ইজ কামিং থ্রো দ্য ওয়াল, থ্রো দ্য ওয়াল। আচ্ছা, ঠিক আছে। দ্য ফুটবল ওয়েন্ট ইনটু, এখানে ইনটু দ্য গোল পোস্ট, ইনটু দ্য গোল পোস্ট। এরপর নেক্সট দ্য ট্রি ইজ ক্লোজ টু, টু আওয়ার হোম, টু আওয়ার হোম। ওকে,
কারেক্ট দ্য সেন্টেন্স, কিছু কারেক্ট সেন্টেন্স থাকে, আমরা দেখে নেই এটা। যে হি হ্যাজ গন হোম, এখানে গন হবে না, ওয়েন্ট হবে। ওয়েন্ট হোম এস্টারডে, ওয়েন্ট হোম এস্টারডে। আচ্ছা, এরপর নেক্সট আসি যে ওয়ান অফ মাই রিলেটিভস আর লয়ার, এখানে ইজ হবে, আর নয়, এখানে হবে ইজ লয়ার, ইজ এ লয়ার, এ হবে সাথে, ইজ এ লয়ার। আচ্ছা ঠিক আছে, ইজ এ লয়ার, এখানে আর হবে না, আমরা ইজ এ লয়ার দিয়ে দেব। আচ্ছা, এরপর আসি যে হি ওয়াজ হ্যাং ফর মার্ডার, এখানে হ্যাংড হবে, ইডি ইডি যুক্ত হবে, হ্যাংড ফর মার্ডার। আচ্ছা, এরপর নেক্সট আমরা ইট ইজ এ 15 মিনিটস, এখানে পালস দিছে, এখানে পালস হবে না, পাস্ট হবে, এখানে পাস্ট 10, এখানে হবে পাস্ট 10। ঠিক আছে, এরপর ডেট ইজ প্রিফারেবল দেন ডিসঅনার নয়, এখানে টু ডিসঅনার, ডেট ইজ প্রিফারেবল টু ডিসঅনার। এরপরে আমরা নেক্সটে আছি যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, বাংলায় থাকবে, এটা আমরা ইংরেজি করব। ট্রেনটি ঢাকা ছেড়ে গেছে, তাহলে এখানে দ্য ট্রেন হ্যাজ লেফট ঢাকা। আচ্ছা, সাঁতার একটি ভালো ব্যায়াম, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সে প্রায় মারা যেতে বসেছে, হি ইজ অ্যাবাউট টু ডাই, তার টাকার দরকার নেই, হি ডাজ নট নিড মানি। আচ্ছা, 500 টাকার নোটটি ভাঙিয়ে দাও, গিভ মি চেঞ্জ ফর 500 টাকা। এরপরে আসে নেক্সট ইডমস অ্যান্ড ফ্রেজ, এর অর্থসহ সেন্টেন্স লিখুন। এটা আমরা বলতে পারি এভাবে, আউট অফ ডেট, এটা হবে সেকেলে, দ্য ল ইজ আউট অফ ডেট নাও। হোয়াইট এলিফ্যান্টটা হবে যে অন্তত ব্যয়বহুল কিন্তু অকেজো, দ্য ডিপার্টমেন্ট ইজ এ হোয়াইট এলিফ্যান্ট অফ দ্য গভর্নমেন্ট। আচ্ছা, এরপর আসি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে রিটেন, উই চার্জড অ্যাগেইনস্ট হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ক্যারি দ্য ডে হবে জয়লাভ করা, আওয়ার টিম উইল শিওরলি ক্যারি দ্য ডে। তারপর হবে ফেয়ার অ্যান্ড স্কোয়ারটা হবে সততার সাথে বা নিয়ম অনুসারে, শি ওন দ্য ইলেকশন ফেয়ার অ্যান্ড স্কোয়ার। ওকে, রাইট এ শর্ট, এরপরে আসি যে রাইট এ শর্ট প্যারাগ্রাফ, এখানে আসি যে পদ বা যে বিষয়ে আর কি এক্সাম হয় ওই বিষয়ে আর কি বেশি প্যারাগ্রাফ থাকে। তো এখানে আছে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তো এটা আমরা দেখে নেব এখান থেকে স্কিপ করে। ওকে, এরপরে আমরা আসি গণিত অংশে আছে যে 385 টাকা এখানে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে বি এবং সি মিলে যা পেল তা 2/9 অংশ পেল এ, এখানে 5 নম্বর, এখানে এ কত টাকা পেয়েছিল। আচ্ছা, এখানে উত্তরে আসি যে এ বি এবং সি তিনজনের মধ্যে কত টাকা ছিল, এখানে 385 টাকা, বাস ভাগ করে দেওয়া হলো। বি এবং সি মিলে যা পেয়েছে তা 2/9, এখানে 2/9 অংশ তা পেয়েছে কে, এ পেয়েছে এ। ওকে, এখন ধরে নেই, এখানে ধরি যে বি ও সি মিলে পেয়েছে এক্স টাকা, বি আর সি মিলে কত পাইছে এক্স টাকা, তাহলে এ পেয়েছে কত, যদি এক্স টাকা পায় তাহলে অবশ্যই তার সাথে যাবে, তাহলে 2/9 এক্স টাকা। ওকে, এরপরে আসি যে তখন মোট টাকা, তাহলে এ যোগ বি যোগ সি, এখানে এ যত আছে যে এখানে 2/9 এক্স এটা রাখলাম, আর এখানে বি ও সি মিলে কত পাইছি এক্স টাকা প্লাস এক্স। এখান থেকে আমরা সমীকরণ গঠন করব এখন, যেমন এইটার সমান এখানে কত পেয়েছি 385 প্রশ্ন মতে আর কি, এখানে 385টা দিয়ে দিলাম। এরপর এইখান থেকে আমরা লসাগু করার পরে এখান থেকে আমরা 9টা ভ্যানিশ করার জন্য 9 দিয়ে গুণ করব উভয় পাশে 9 দিয়ে গুণ করলে এখানে
9টা চলে গেলে এখানে থাকে 11x আর এই পাশে 385 গুণন 9 34 65 এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেললাম। তাহলে বি আর সি মিলে কত পেয়েছে এটা পাইলাম। এখন এ কত পাইছে, বি আর সি তো এটা ছিল এক্স, এখানে যে এক্স ছিল এক্স এর মান তো পাইলাম, যেখানে এক্স ছিল। এখন আমরা এখানে এক্স এর মানটা বসাই দিই, তাহলে এ কত পেয়েছিল ওটা বেরিয়ে যাবে, সেটা হলো 70 টাকা। কত টাকা এ পেয়েছে? 70 টাকা। ওকে, এরপরে যদি আমরা আসি যে এক ব্যক্তি 5% ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করলো, সে ঘড়িটি আরও 56.25 টাকা বেশিতে বিক্রয় করতে পারলে 10% লাভ করতে পারত। বেশি বিক্রি করতে পারলে এখানে কয় পার্সেন্ট, যে 10% লাভ করতে পারত। ঘড়িটির ক্রয় মূল্য কত, এখানে ভালো করে আমরা দেখে নেব ঘড়িটির ক্রয় মূল্য কত। আচ্ছা, তাহলে আমরা এখানে মনে করি যে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে যদি 5% ক্ষতিতে হয়, তাহলে 5% ক্ষতিতে যদি বিক্রয় করি, তাহলে এখান থেকে 5% 100 থেকে 5 বাদ যাবে, তাহলে 90 টাকা। আবার যদি পরবর্তীতে বলা আছে যে 10% লাভে বিক্রয় করলে অবশ্যই 100 সাথে কী করব, 10 যোগ করব, তাহলে 110 টাকা। এখন দেখবো যে এখানে বিক্রয় মূল্য আমার কত আসলো, তাহলে 110 থেকে 95 বাদ দিলে আমার 15 টাকা হবে। এখানে আমার বিক্রয় মূল্য আসলো 15 টাকা। ওকে ফাইন। এরপর যদি আসে যে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য ছিল কত, 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত ছিল, আর ওই যে 56.25 টাকা ছিল, যে যেমন এখানে আমরা ধাপে ধাপে করে যাবো এইভাবে, যেমন 100/15, তারপরে যে 56.25 টাকা, এখানে 25 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে। যদি বেশি হয় তাহলে এটা গুণ করে দেবো উপরের সাথে, নিচে 15 থাকবে। তারপর এখান থেকে আমরা মানটা বের করে নেব, ব্যাস 375 টাকা। আচ্ছা, এরপর একটু কঠিন দেওয়া আছে কোশ্চেনটা, খুবই ইজি, কঠিনভাবে নিলেই কঠিন, ইজিভাবে নিলেই ইজি, নো প্রবলেম। এখানে যে দেওয়া আছে যেমন 7 - 4√3 হয়, তবে এক্স ইকুয়াল টু, তাহলে √x + 1/√x ইকুয়াল কত, হোয়াট। তো দেওয়া আছে যেটা ওটা আমরা নিব। এখানে 7 - 4√3 আছে, মাইনাস দেওয়া আছে, 7 মাইনাস না, এখানে 7 প্লাস বানাবো আমরা। এর জন্য কী করব, আমরা এখানে এক্স আছে উভয় পাশেই 1 দ্বারা ভাগ করব, এখানে উভয় পাশে কী করব, 1 নিয়ে আসবো, ভাগ করে দিব এখানে। আচ্ছা, যদি এখানে ভাগ করি তাহলে বাস ওই পাশে থাকলো, আমার এই পাশে এখন উপরে দেখো, এখানে আমার মেন বিষয় হচ্ছে এখানে আমাদের a² + b² সূত্র নিতে হবে। a² + b² সূত্র আমরা যারা জানি বুঝি অবশ্যই আমরা এটা বুঝতেছি, যে এখানে 7 - 4√3 আছে, উপরে আমরা 7 আর নিচে প্লাসটা কি করব, গুণ করব। গুণ করলেই কিন্তু আমার কি হচ্ছে এখানে, যে a² - b² সূত্রটা পেয়ে যাচ্ছি আমি, a² - b² সূত্রটা আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে যদি এটাই হয় তাহলে যেমন a² - b², তাহলে যদি এটা হয় তাহলে a + b, একটু ডিটেলসে আসি, a + b ইন্টু a, একটু ওয়েট করেন, a - b। ওকে, আচ্ছা, এখন এই যে এখানে a² - b² এটা উপরে যে সূত্র পড়ছে ওইটা আমরা তো বসাই দিলাম এখানে, বাস আমরা সূত্রটা পেয়ে গেছি। মূলত এই নিয়মেই আমাদের সূত্রটা বসাতে হবে, যার ফলে আমরা কি করতে পারবো, এখানে এই 7 + 4√3 পাবো। যেমন এখানে 48, এখান থেকে 49 থেকে 48 মাইনাস করলে 1 থেকেও 1 দিয়ে ভাগ করলে আমাদের, যেমন এখানে 4 + 4, এখানে 7 + 4√3, যেমন এখানে দেখেন এখন √x আমরা ধাপে ধাপে দেখে যাই, যে অতএব তাহলে আমাদের x + 1/x যেহেতু আছে এটা আমরা বের করব। যেমন 7 মাইনাস, এখানে x + 7 যে প্রথমটা নেব, তারপরে দ্বিতীয়টা নেব, পরে এখান থেকে বিয়োগ করে দেব, কোনটা কাটাকাটি যায়, এখান থেকে কাটাকাটি যাবে হবে কোনটা, 4√3, আর ওই পাশে -4√3 আর +4√3 কাটা, তাহলে এখানে সাথে সাথে কত, 14, 7 আর 7 মিলে হলো 14।
আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স পেলাম কত, 14। এখন আসি ওই যে যেটা বের করতে বলছে, তাহলে রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ারটা দিলাম। হোল স্কোয়ার দিয়ে আমরা এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রটা বসাই দিলাম। এখান থেকে রুট চলে যায়, কাটাকাটি যায়, এক্স রুট এক্স আর নিচে রুট এক্সে চলে যায়, তাহলে থাকে এখানে এক্স প্লাস ওয়ান বাই রুটের আর স্কোয়ারে চলে যায়, তাহলে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু, এখানে এই যে প্লাস টু, এটা আমরা খাতায় করার সময় খাতায় করব, তাহলে আর আমাদের ভুল হবে না। এরপর যদি আসে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত পাইছি, এখানে ওই যে 14 পাইছি, এখানে পাইছি কত 14, তাহলে 14 যোগ কত 2, তো 14 যোগ 2 কত পাইলাম এখানে 16, তাহলে এখান থেকে এখন আমরা ওই রুট বর্গমূল করে দিলে হয় 4 4 16, অ্যান্সার 16। এরপর যদি আমরা আসি সংক্ষেপে প্রশ্ন, এটা সাধারণ জ্ঞান বিষয়, যে গম্ভীরা কোন অঞ্চলের গান, এটা হবে চাঁপাইনবাবগঞ্জের গান। জাতীয় যুব দিবস কবে পালিত হয়, 12ই আগস্ট, 12ই আগস্ট। ওকে, বাংলাদেশের রাষ্ট্রীয়ত্ব বাণিজ্যিক ব্যাংক কয়টি, বাংলাদেশের রাষ্ট্রীয়ত্ব হচ্ছে বাণিজ্যিক ব্যাংক 6টি। আচ্ছা, এরপর ওআইসি এর সদর দপ্তর কোথায়, সেটা হবে ওআইসি এর জেদ্দা, সৌদি আরবে অবস্থিত। ওকে, এরপর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি, সেটা হবে ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশন বা কমিশনার ফর রিফিউজিস। আচ্ছা, এরপর যদি আসে যে নেক্সট, হ্যাঁ রিফিউজিস। আচ্ছা, এরপর নেক্সট, টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত, টাঙ্গুয়ার হাওর হবে সুনামগঞ্জ জেলায় অবস্থিত, সুনামগঞ্জ জেলায় অবস্থিত। ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত, ওয়ারি বটেশ্বর নরসিংদীতে অবস্থিত। এরপর এসডিজি এর সূচক কয়টি, এর সূচক কিন্তু হচ্ছে 47টি, কিন্তু এর লক্ষ্যমাত্রা কয়টি, লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। আচ্ছা, আমরা যদি একটু বিস্তারিত দেখে নিই, এখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়নের সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে। এসডিজি এর মেয়াদ 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এই লক্ষ্যমাত্রা 17টি, সূচক হলো 47টি ও 159টি সুনির্দিষ্ট বা সহযোগী লক্ষ্য অন্তর্ভুক্ত হয়েছে। লক্ষ্যমাত্রা কয়টি, 17টি। এগুলো দরিদ্র বিমোচন, ক্ষুধামুক্ত, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, নবায়ন বাধ্যগত বা ব্যয়বহুল জ্বালানি, কর্মসংস্থান, অর্থনীতি, তারপর উদ্ভাবন ও উন্নয়ন, কর্মকাঠামো, বৈষম্য হ্রাস, টেকসই নগর ও সম্প্রদায়, সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহার, জলবায়ু বিষয় পদক্ষেপ, টেকসই মহাসাগর, ভূমির টেকসই ব্যবহার, শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব। এই হলো 17টি। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হলো অ্যান্টোনিও গুতেরেস। আচ্ছা, বাংলাদেশের রাজস্ব নীতি কোন প্রতিষ্ঠান প্রণয়ন করে, সেটা হবে জাতীয় রাজস্ব বোর্ড। আচ্ছা, এরপরে আমরা যদি আসি নেক্সট কোশ্চেন আছে, ইন্টারপোলের দাপ্তরিক নাম কি, এর দাপ্তরিক নাম হলো আইসিপিও, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। আচ্ছা, ফেয়ারফক্স কি, এখানে ফেয়ারফক্স কি মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক গোয়েন্দা সংস্থা। ফেয়ারফক্স বেসরকারি গোয়েন্দা সংস্থা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের। আচ্ছা, ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হলো রুপিয়া, ইন্দোনেশিয়া রুপিয়া। কোন জেলাকে চায়ের রাজধানী বলা হয়, শ্রীমঙ্গল জেলাকে চায়ের রাজধানী বলা হয়। পৃথিবীর বৃহত্তম রেলপথের নাম কি, বৃহত্তম রেলপথের নাম হলো ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। আচ্ছা, আমরা এখন কিছু পূর্ণরূপ দেখব। এখানে যেমন আছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইএমএফ হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওকে, এরপর আসি বিডা হলো বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। আচ্ছা, ইউআরএল হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ডব্লিউটিও হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আইডিআরএ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি।
তো এই ছিল আজকে আমাদের দ্বিতীয় পর্বে। তো আমরা নেক্সট পর্বের জন্য অপেক্ষা করবো ইনশাআল্লাহ। তো যদি আমরা এইভাবে ধাপে ধাপে পড়তে থাকি বা এগোতে থাকি, ইনশাআল্লাহ যে কোনো লিখিত পরীক্ষাই হোক আমরা শতভাগ টিকতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এইভাবে ধাপে ধাপে দেখে যাব। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।